তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আইটিআই অ্যাডমিশান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অ্যাডমিশান প্রসেস, ঠিক আছে, অ্যাডমিশান প্রসেস এবং ফি স্ট্রাকচার এবং তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই করতে চাইছো, আইটিআই কোন ট্রেড করলে তুমি সরকারি ক্ষেত্রে ম্যাক্সিমাম তুমি 50,000 থেকে 1,00,000 টাকাও ইনকাম করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র আইটিআই করে। ঠিক আছে, তো দেখো বলতে গেলে আইটিআই অ্যাডমিশান 2025 অ্যাপ্লিকেশান নোটিফিকেশান রিলিজ 2025। এটা হচ্ছে একটা পুরনো একটা অ্যাপ্লিকেশান, অ্যাডমিশানের একটা আছে যেটা ডিভিটি মাদ্রাস অফ আইটিআই অ্যাপ্লিকেশান প্রসিডিউর। ঠিক আছে, তো এটা হচ্ছে 2020 সালের পিডিএফ। তো কীভাবে একটা আইটিআই কলেজে তুমি অ্যাডমিশান নেবে সেটা সেম প্রসেস, এখনও এই প্রসেসেই কিন্তু আইটিআই অ্যাডমিশান নেওয়া হয়। তো মেনলি দেখো বলতে গেলে তোমাদের যে WBC ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল যে ওয়েবসাইট আছে, সেই মেন ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। যে তোমাকে কমন অ্যাডমিশান যেটা আছে তোমাদের কিন্তু আইটিআই এবং পলিটেকনিকের বিষয়টা আমি পরে বলছি। পলিটেকনিকের ভিতর নয় এটা আজকে। তো আইটিআইয়ের ক্ষেত্রে তোমাদের ডেট কিন্তু এক্সটেন্ড করেছে জুন মাসের, কিন্তু বলতে গেলে তোমরা জুন মাসের 30 তারিখ অবধি বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মাদ্রাস অফ দ্য অ্যাপ্লিকেশান অফ প্রসিডিউর the admission the procedure of the online is the third the admission system online admission system admission of the process the including of the 5 step মানে 5টা স্টেপ আছে ভর্তি হওয়ার, ডিটেল অফ দ্য স্টেপ অফ দ্য অ্যাপ্লিকেশান প্রসেস। ঠিক আছে, চলো প্রথমে ফার্স্ট হচ্ছে তোমাকে ভর্তি হওয়ার আগে স্টেপ ওয়ান ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তোমাকে রেজিস্ট্রেশন করবার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে প্রথমে দি স্টেপ অফ দ্য ফ্রেশ ক্যান্ডিডেট দ্য রেজিস্ট্রেশন অফ দ্য thumbself of the providing of the necessary of the information and mobile number and ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে তোমার রেজিস্ট্রেশনটাকে একটা স্টেপে তোমাকে করতে হবে। তার মানে তোমাকে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্টের যে ওয়েবসাইট আছে WBCVT। ঠিক আছে, তো ওই ওয়েবসাইটে যাবে। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করার পর তোমাকে একটা করতে হবে লগ ইন। ঠিক আছে, লগ ইন করতে হবে, কী দিতে হবে, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। ঠিক আছে, তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ অ্যাপ্লিকেশান অফ সাবমিশন দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান দ্য রিকোয়ার দ্য ইনফরমেশান। স্টেপ 3 তারপর হচ্ছে কনফার্মেশানস অ্যান্ড অ্যাপ্লিকেশান। তুমি যখন ফিল আপ করার পর তোমাকে জিনিসটাকে কনফার্ম করতে হবে। ঠিক আছে, কনফার্ম করবার জন্য তোমাকে সিট অ্যালাউটমেন্ট, ঠিক আছে, সিট অ্যালাউটমেন্ট যেটাকে বলে অ্যালাউড দ্য সিট ক্যান্ডিডেট বেসিক অফ দ্য ডেটা অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশান। ঠিক আছে, তারপরে তোমাকে যে স্টেপ 5 সেটা হচ্ছে অ্যাডমিশান অফ ইনস্টিটিউট, মানে যে কোনো তুমি যে কলেজ থেকে অ্যাডমিশান নিতে চাইছো সেটা ফাইনাল স্টেপ অফ দ্য অ্যাডমিশান দ্য অ্যালার্টেড দ্য রিকোয়ার অফ দ্য অ্যালাউট অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য ফর দ্য ভেরিফিকেশানের জন্য তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে পুরোনো পিডিএফ। তো সেই ক্ষেত্রে তোমাদের যে দেখো ইউআরের ক্ষেত্রে হচ্ছে 150 টাকা। ঠিক আছে, আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে 100 টাকা। ঠিক আছে, ক্যান্ডিডেট অফ মাদ্রাস স্টেট হচ্ছে 300 টাকা। এগুলো হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা তোমাদের নিয়ম সেটা তোমরা করতে পারো। ঠিক আছে, এখানে ছাড় দেওয়ার বিষয় থাকে, ওয়েস্ট বেঙ্গলে কতটা ছাড় দেয় সেটা কলেজে গেলে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমাদের মোট যেগুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান অফ সার্টিফিকেট রিকোয়ার, যেগুলো তোমাদের দরকার সেগুলো হচ্ছে সিট অ্যালাইনমেন্ট লেটার। ঠিক আছে, সিট অ্যালাইনমেন্ট লেটার কোথায় পাবে, কলেজ থেকে নিয়ে পাবে। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট মানে জন্ম তারিখ সার্টিফিকেট, তারপর হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, তারপর হচ্ছে ডোমেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট,
তোমার পাসওয়ার্ড সাইজের ফটো লাগবে, ঠিক আছে। তো এবার হচ্ছে যে কথাটা, সেটা হচ্ছে তোমাদের এর খরচা ম্যাক্সিমাম টু ডাইরেক্ট অ্যাডমিশান যদি নাও, তো সেই ক্ষেত্রে তোমার 70 থেকে 80,000 টাকার মধ্যে তুমি ভালো কলেজ পাবে, বা তুমি তারও কম পেতে পারো। তোমার যদি 60% নাম্বার থাকে, 40,000 টাকার মধ্যে তুমি 2 বছরের 2 ইয়ার্সের কিন্তু তুমি কোর্স পেতে পারবে, ঠিক আছে। তো এবার হচ্ছে বর্তমানে তোমাদের যে চাকরির ক্ষেত্রে মানে ITI হচ্ছে ভর্তি হওয়ার জন্য 2টো গ্রুপ থাকে। ITI দুটো গ্রুপ থাকে, ঠিক আছে। একটা হচ্ছে এম গ্রুপ আর একটা হচ্ছে ই গ্রুপ, ঠিক আছে। এই গ্রুপ নিয়ে একটা ভিডিও অলরেডি বানানো আছে, দেখতে পারো। তো এর মধ্যে কোন ট্রেডগুলো করলে তুমি 100 to 100% বিজনেস করতে পারবে? এক হচ্ছে ফিটার হচ্ছে মেকানিক্যাল ট্রেডের মধ্যে পড়ে, ঠিক আছে, মেকানিক্যাল। তারপরে হচ্ছে তোমাদের ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে ওয়েল্ডার, ঠিক আছে। এটা হলো, এগুলো হচ্ছে 2 ইয়ার্স, এগুলো হচ্ছে এম গ্রুপের ট্রেড, ঠিক আছে। এটার জন্য কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক বা 12 পাস করলেও তুমি এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর ওয়েল্ডারের ক্ষেত্রে যেটা বললাম, ওয়েল্ডার, প্লাম্বার, ডিজেল মেকানিক্স, তারপর হচ্ছে তোমাদের কার্পেন্টার, ঠিক আছে। এগুলো হচ্ছে ই গ্রুপ ট্রেড, ঠিক আছে। এগুলোর জন্য কোয়ালিফিকেশান লাগে 8 পাস, ঠিক আছে। আরও ট্রেড আছে, এবং তোমাকে ভর্তি হওয়ার জন্যে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে কমন অ্যাডমিশন। এটা ক্লিক করবে, ক্লিক করার পর তোমার একটা ইন্টারফেস খুলবে এরকম, ঠিক আছে, যেখানে তোমার রেজিস্ট্রেশন, লগ ইন। প্রথমে তোমাকে ফার্স্ট পেজ লগ ইন করতে হবে, ঠিক আছে। তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাকে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় তোমার মোবাইল নাম্বার মেন, এটা ভ্যালিড হলে হবে না, ইনভ্যালিড হলে হবে না, ভ্যালিড নাম্বার দেবে, ঠিক আছে। তারপরে তোমাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো এই ভিডিওটা হচ্ছে এতটুকুই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।